السلام عليكم ورحمة الله وبركاته. ترون في الشاشة بين يدي صورة كاتب مشهور وهو مصطفى لطفي المنفلوطي، شاعر عربي نابغ. ولد في منفلوط بصعيد مصر وتلقى تعليمه في الأزهر الشريف. يتميز أسلوبه بالرقة والعزوبة والبلاغة الرائعة. كان يهتم بالإصلاح الاجتماعي ويتكلم عن المحرومين. ومن أشهر كتبه النظرات والعبرات، وقد أهدى كتابه النظرات إلى الأشقياء ليجدوا في هذه الكتابات سلوى وتعزية। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুস্তাফা লুৎফি আল মানফালুতি। তিনি আজ থেকে প্রায় 102 বছর আগে দুনিয়া থেকে গত হয়েছেন, কিন্তু তার লেখনী এখনও প্রাসঙ্গিক। আজকের দিনের আজকের ঘটনার সাথে মিলিয়ে ফেলা যায় শত বছর আগে লিখিত তার কথাগুলোকে। তিনি লিখতেন গরিব দুঃখীর কথা, অসহায় মানুষদের কথা, বঞ্চিত মানুষদের কথা। তারই ধারাবাহিকতায় আমরা আজকে তার লিখিত আল আবারত কিতাব থেকে 2-3 লাইন পড়ব মাত্র, যা মূলত তিনি উৎসর্গ বাণী হিসেবে লিখে গিয়েছিলেন। আমার সামনে আছে আল আবারত কিতাবটি। মূলত এখানে তার লিখিত 6টি কিতাবের সমষ্টি আল আমালুল কামিলা। আমরা সেখান থেকে আবারতের কিছু অংশ পড়ব। আল আবারত মানে হচ্ছে অশ্রুবিন্দু, কিছু অশ্রুবিন্দু। ওয়াহিয়া মাজমুআতু রিওয়ায়াতিন কসীরা। এটা মূলত কিছু ছোট গল্পের সমষ্টি। এই বইটা কিছু ছোট গল্পের সমষ্টি। বা'দুহা মাওদুউন, যার কিছু লেখক নিজেই লিখেছেন নিজ চিন্তাধারা থেকে। ওয়া বা'দুহা মুতারজামুন, আর কিছু হচ্ছে অনুদিত, অন্য ভাষায় লিখিত, কিন্তু সেগুলোকে আরবিতে লেখক অনুবাদ করেছেন। ইহদা, উৎসর্গবাণী। তিনি 2 লাইনের একটা উৎসর্গবাণী এখানে লিখেছেন, এত চমৎকার। আল আশকিয়াউ ফিদ দুনিয়া কাসীর, দুনিয়াতে হতভাগা ব্যক্তিদের সংখ্যা অনেক, অসহায় দরিদ্র নিঃস্ব মানুষের সংখ্যা অনেক। ওয়ালাইসা ফি ইসতিতাআতি বাইসিন মিসলি, আমিও এক নিঃস্ব, আমার মতো অসহায়, আমার মতো নিঃস্ব ব্যক্তির পক্ষে সম্ভব নয়। আইয়ামহুয়া শাইআন মিন বুসিহিম ওয়া শাকাইহিম, তাদের হতাশা, দুঃখ, কষ্টের কোনো কিছু মুছে দেওয়া, কোনো কিছু দূর করে দেওয়া সম্ভব নয়। ফালা আকাল্লা মিন আন আসকুবা বাইনা আইদিহিম হাদিহিল আবারাত, তবে আমি তাদের সমীপে তাদের জন্য কিছু অশ্রু, কিছু চোখের পানি বইয়ে দিতে পারি, এতটুকু বা কম কিসে? অর্থাৎ লেখক বলতে চাচ্ছেন, মানুষের দুঃখ কষ্ট দূর করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু মানুষের কষ্টে কষ্ট পাওয়া, মানুষের দুঃখে দুঃখিত হওয়া, এতটুকু আমি হইতে পারি। আল্লাহুম ইয়াজিদুনা ফি বুকাই আলাইহিম তাজিয়াতান ওয়া সালওয়া, হয়তো তারা আমার এই লেখার মাঝে, তাদের জন্য আমার এই ক্রন্দনের মাঝে আশার বাণী, সান্ত্বনা খুঁজে পাবে। অন্তত তারা এতটুকু ভাবতে পারবে যে আমাদের মতো অসহায় মানুষদের জন্যও কেউ অশ্রু জড়ায়, কেউ কান্না করে। তো এই বইটা মূলত আমাদের 1 বছর মেয়াদী আরবি সাহিত্য বিভাগের সিলেবাসের অংশ, যা আমরা দ্বিতীয় 6 মাসে পড়ব অন্য অন্য কিতাবের সাথে। এরকম চমৎকার অনেকগুলো কিতাব আমরা সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি। আরবি সাহিত্য বিভাগে ভর্তি চলমান এবং নির্দিষ্ট কিছু কোটা রয়েছে। যারা ভাবছেন যে একটা বছর আপনি একটু উন্নত লেভেলের সাহিত্য পড়বেন, আরবি বিভিন্ন লেখকের সাথে পরিচয় ঘটাবেন, তাদের লেখনী থেকে পড়বেন, তাহলে তারা আমাদের সাথে যোগদান করতে পারেন। অনলাইন হলেও আমরা কোনো অংশে কমতি রাখবো না। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের আরবি ভাষার সকল দক্ষতায় দক্ষ করে গড়ে তুলবার চেষ্টা করব। বলা, লেখা, পড়া, শুনে বোঝা, যে কোনো কিছুতে ইনশাল্লাহ। আরও বিস্তারিত জানতে আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্স চেক করতে পারেন। আসসালামু আলাইকুম।